হ্যালো বন্ধুরা, আমি সার্জিনা ত্রিমা কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়া শহর থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি সবসময় সবাইকে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার কার্যক্রম বা কমিউনিটি এঙ্গেজমেন্টের জন্য উৎসাহিত করি এবং আমি মনে করি এটা খুব একটা ইম্পর্ট্যান্ট লাইফ লেসন এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এখানকার পরিবেশের সাথে কালচারের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য ভিডিওটি বানানোর প্রয়াস যে আমি কেন মনে করি যে সব ভলেন্টিয়ার কার্যক্রম ইম্পর্ট্যান্ট এবং আমি কি করে এই অপরচুনিটিগুলো খুঁজে আসলে আমার অভিজ্ঞতায় থেকে আমি পেয়েছি বিভিন্ন কার্যক্রম আমি করেছি ভলেন্টিয়ার ওয়ার্ক এবং কি ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল আমার অভিজ্ঞতা কেমন ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা দেশের বাইরে থেকে আসার প্ল্যান করছেন বা এখন পড়াশোনা করছেন বা সামনে আপনাদের পিজিডব্লিউপি হবে বা জবের মার্কেটের জন্য চেষ্টা করছেন, আশা করি আমার এই ভিডিওটা বা আমার কন্টেন্টটা তাদের জন্য খুবই ফ্রুটফুল হবে এবং এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে যখন কিনা আপনারা বুঝতে পারবেন যে কেন আমি আসলে এই কাজগুলো করি এবং এগুলোর আসলে কি খুবই পজিটিভ অপটিমিস্টিক ইম্প্যাক্ট আছে আপনাদের এখানকার লাইফে। সো ফার্স্ট অফ অল আমি ডিসক্রাইব করব কেন আমি করি। প্রথমতই বলি, আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা কমন প্রবলেম আমাদের বাংলাদেশিদের জন্য, যেহেতু আমরা আমাদের মাতৃভাষায় কমিউনিকেট করি আমাদের অফিস আদালতে। সো যখন আমরা দেশের বাইরে আসি এবং ইংলিশে আমাদের কমিউনিকেট করতে হয়, তখন এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় এবং এটা আরও কমপ্লিকেটেড হয়ে যায় যেখানে অনেক দেশের মানুষ একসাথে আসে, অনেক ধরনের অ্যাকসেন্ট থাকে। সব দেশের ইংলিশের অ্যাকসেন্ট সেম না। নাইজেরিয়ার একরকম, আপনি যখন ফিলিপিনোদের সাথে কথা বলবেন, আপনি যখন চাইনিজদের সাথে কথা বলবেন, আপনি যখন ল্যাটিন আমেরিকান ফ্রেন্ডের সাথে কথা বলবেন, তখন দেখবেন অনেক ডিফারেন্স আছে। শুধু বলাটা ইম্পর্টেন্ট না, শোনাটা, বুঝতে পারাটা এবং সেই মেসেজিং বা কমিউনিকেশন ইফেক্টিভ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। সো এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কাটানোর জন্য আমি মনে করি আপনাদেরকে বিভিন্ন ভলেন্টিয়ার কার্যক্রমের সাথে যুক্ত হওয়া উচিত। এখন হ্যাঁ, আমরা বলতে পারেন যে আপনারা বিভিন্ন ধরনের কাজে পার্ট টাইম জব করবেন বা আপনারা ভার্সিটিতে থাকবেন, তখনও এটা ডেভেলপ হতে পারে, অফকোর্স হতে পারে। বাট অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের কাজের জায়গায় বা আমাদের ক্লাসের ক্ষেত্রে আমাদের এগুলো খুবই স্ট্রাকচার কথাবার্তা হয়। বাট ভলেন্টিয়ার কাজের ক্ষেত্রে হয় কি, আমাদের আউট অফ সিলেবাস অনেক ধরনের কনভারসেশন হয়, যেটা কিনা আমাদেরকে সেলফ চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় এবং আমাদেরকে কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসে এবং এবং সেটা আলটিমেটলি আমাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে আরও হেল্প করে, যেটা আমাদের কমিউনিকেশনকে আরও বেশি ইফেক্টিভ এবং ক্রিটিক্যাল অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যায়। সো সেজন্য আমি মনে করি ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস বা অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, কালচারাল শক। যেহেতু আমরা দেশের বাইরে এসে থাকা শুরু করি, আমাদের সাডেনলি পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে যায়। আমাদের অনেক ফ্রেন্ড থাকে না, অনেক বন্ধুবান্ধব থাকে না, আমাদের অনেক ধরনের মানসিক লোনলিনেস কাজ করে, পরিবেশ চেঞ্জ হয়ে যায়। সো এই কালচারাল শকটা মেটানোর জন্য আমাদের একটা সার্কেল মেনটেন করা বা একটা বিভিন্ন ভলেন্টিয়ারের কাজ করলে সেই জিনিসটার অভাব অনেকটাই পূরণ হয়ে যায়, যেটা কিনা আমার হয়েছিল। আমি সিঙ্গেল এসেছিলাম, তখন আমার অনেক ধরনের কালচারাল শক, ক্লাইমেট, অনেক ধরনের প্রবলেম হয়েছিল, যেটা কিনা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যই সেম। সো আপনারা এটা করে দেখতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি মনে করি আমরা কালচারালি খুব ইথনোসেন্ট্রিক জাতি বাঙালিরা। আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের বাংলাদেশি পিপলদেরই খুঁজে বের করার চেষ্টা করি, তাদের সাথেই মিশতে থাকি, যেটা কিনা আলটিমেটলি একদিক দিয়ে ভালো যে আমরা নিজের দেশে মানুষ পাচ্ছি। বাট যদি আমরা ডিফারেন্ট দেশের ডিফারেন্ট কালচারের মানুষদের সাথে ফ্রেন্ডশিপ করি, ওঠা বসা করি বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রজেক্টে অ্যাক্টিভ হই, তখন আমার কাছে মনে হয় আমাদের কালচারাল সেন্সটা আরও বেশি ডেভেলপ করে, ইমোশনালি ইন্টেলিজেন্সটা আরও বেশি ব্রড হয় এবং এবং আমি মনে করি এটা আপনাকে আলটিমেটলি এখানকার যে জব মার্কেট আছে, আপনি ফিউচার যখন কাজ করতে যাবেন, নিশ্চয়ই সব বাংলাদেশি পিপল তারা থাকবে না। সো সেই আন্ডারস্ট্যান্ডিংটা, ইমোশনাল ইন্টেলিজেন্সটা ডেভেলপ করতে আপনাকে খুবই হেল্প করবে। সো আপনার যেই ইয়াটা আছে, আপনার যে পরিসরটা আছে, সেটাকে আরও বেশি ব্রড করার জন্য, এটাকে আরও বেশি প্রসারিত করার জন্য আমার কাছে মনে হয় এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটি, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস খুবই আপনার জন্য হেল্পফুল হবে। থার্ডলি, কনফিডেন্স বিল্ড আপ।
আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে আপনি জবের মার্কেটে ঢোকার জন্য চেষ্টা করবেন এবং বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার ইন্টারভিউ হবে, আপনার অনেক কথা বলতে হবে, অনেক ধরনের চ্যালেঞ্জিং কোশ্চেন আপনাকে করা হবে। সো আপনি যদি, যেহেতু এখানকার রিক্রুটমেন্ট প্রসেসে সবগুলো অর্গানাইজেশনে আমি দেখেছি একটা ইন্টারভিউ সেকশন থাকে, যেটার পরে অ্যাকচুয়ালি আমরা ভলেন্টিয়ার হিসেবে তারা আমাদের রিক্রুট করে। সো এটা আপনার জব মার্কেটের জন্য আপনাকে মেন্টালি মোটামুটি প্রিপেয়ার করে দিবে। সব কিছুর কারণে আমি মনে করি ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস খুব একটা গুরুত্বপূর্ণ রিসোর্স, এবং এটা যদি আপনি পেইড হবেন না, কিন্তু স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম করার জন্য, বিকজ আপনি অনলি 24 আওয়ার্স করতেছেন, এবং বাকিটা সময় যদি আপনি প্রফেশনালি এই কাজগুলো করেন, আপনি মোটামুটি পিজিডাব্লিউর পরে জব মার্কেটের জন্য আপনি মানসিকভাবে রিজিউমিগত দিক থেকে কানাডিয়ান এক্সপিরিয়েন্সের কথা আমরা যেটা বলি যে আমাদের কানাডিয়ান এক্সপিরিয়েন্স তো নাই, হাই আমি কীভাবে জবে অ্যাপ্লাই করবো, এখানে তো কোনো জবই নেই। কিন্তু আপনি যদি এগুলো করে ফেলেন, তখন আপনি দেখবেন যে অটোমেটিক আপনার কানাডিয়ান এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যেমন আমি যখন ইন্টারভিউ দিয়েছি, মোস্ট অফ দ্য কোশ্চেন আমাকে করা হয় আমি যেই ভলেন্টিয়ার ওয়ার্কগুলো করেছি, বিকজ এগুলোই ওরা যারা ইন্টারভিউ আমার নিয়েছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করে, এবং এগুলো ওরা খুবই উৎসাহিত করে, ওরা খুব পছন্দ করে। সো আপনি এইগুলোর জন্যই, প্র্যাকটিক্যাল কারণে আমি সবাইকে উৎসাহিত করি যে বিভিন্ন ভলেন্টিয়ার কাজের সাথে যুক্ত হওয়ার জন্য। সেকেন্ডলি আসি আমি কী করে এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছি। সো যখন আমি 2023 সালে প্রথম স্টুডেন্ট হিসেবে আসি, আমি অন ক্যাম্পাস অনেক ধরনের নোটিশ বোর্ড থাকে, অনেক কিছু থাকে, ওখানে আমি খোঁজ পেতাম বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে কী কী পজিশনে ওরা নিচ্ছে বা কী কী ক্রাইটেরিয়া। ফর এক্সাম্পল, আমি একটা এনভায়রনমেন্টাল গ্রুপের সাথে যুক্ত হয়েছি, তাদের সাথে আমি বিভিন্ন ধরনের মাশরুম হান্টিং, এই বিভিন্ন ধরনের প্ল্যান্ট সম্বন্ধে গবেষণা, এই ধরনের কাজগুলো টুকটাক করেছি। এবং অন ক্যাম্পাস অনেক অপরচুনিটি থাকে। আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে বেশ কিছুদিন কাজ করেছি। এখানে যত ইভেন্টগুলো হয়, ওদের যত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হয়, যখন ওরিয়েন্টেশন হয়, জব ফেয়ার হয়, স্পেশালি কালচারাল প্রোগ্রামের সময় আমি ভলেন্টিয়ার হিসেবে বেশ কিছুটা সময় ওদেরকে দিয়েছি, যেটা কিনা আমার ফ্রেন্ড সার্কেলটাকে অনেক ডাইভার্স করেছে, এবং আমি অনেক ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে। আমি মনে করি দেশের বাইরে পড়তে আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে আমি যেখানে গেছি ওখানকার পরিবেশটা এক্সপ্লোর করা। আর যখন পড়াশোনা শেষ হয়ে যাবে, এই ধরনের সুযোগ খুব একটা আসলে আর থাকে না। সো এই সুযোগটা নেওয়ার জন্য আমি সবাইকে উৎসাহিত করি। আউট অফ ক্যাম্পাস আমার কিছু অভিজ্ঞতা আছে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস, যেগুলো আমার প্রয়োজনীয়তা অনুসারে আমি আসলে করেছি, এবং কিছু জায়গায় আমি বেশ কিছুদিন কাজ করেছি, কিছু জায়গায় খুব কম সময় কাজ করা হয়েছে আমার সময়ের স্বল্পতা, আমার পড়াশোনা বা আমার পার্ট টাইম জবের কারণে। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের সাথে আমি ইনভলভ ছিলাম, যেটা কিনা আমার রেজুমিতে পরবর্তীতে জব ইন্টারভিউতে বেশ কিছু কাজে দিয়েছে। একটা ওয়েবসাইট আছে, এখানে আমি অন্যান্য প্রভিন্সের কথা বলতে পারবো না, ভলেন্টিয়ার ভিক্টোরিয়া, যে ওয়েবসাইটে আমি আসলে দেখেছি বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন। এখানে ব্রিটিশ কলাম্বিয়া অনেক নন প্রফিট অর্গানাইজেশন আছে, যারা টাইম টু টাইম বিভিন্ন পজিশনে লোক হায়ার করে বা রিক্রুট করে, এবং এখানকার জব মার্কেটের একটা বিশাল অংশ ভলেন্টিয়ার সাপোর্টেড হয়ে থাকে। সো ওখানে আমি আমার পছন্দ মতো আমার কমিউনিকেশন রিলেটেড যে পজিশনগুলো আছে, ওই পজিশনগুলোর জন্য অ্যাপ্লাই করেছি এবং ওখানে কাজ করেছি। সো আমি মনে করি এই এক্সপ্লোরেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট নিজেকে বিল্ড আপ করার জন্য, নিজের অভিজ্ঞতাগুলোকে আরও স্ট্রং করার জন্য। এবার আসি ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানকার ভলেন্টিয়ার কাজের পরিসরগুলো কেমন। আমরা বাংলাদেশে থেকে আসি পড়াশোনা করে, আমাদের পড়াশোনাটা অনেকটা পুঁথিগত বিদ্যা কেন্দ্রিক। সো আমাদের বাবা মা, আমাদের টিচাররা যেরকম বলেছে ভালো সিজিপিএ আনতে হবে, পড়াশোনায় মন দাও, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেকটা সাইডে থাকতো। আমি বিতর্ক করি বা আমি ফটোগ্রাফি করি, সব কিছু অনেকটা সাইডে থাকতো। আগে পড়াশোনার পাশাপাশি ওইগুলো করতাম, মানে এতটা উৎসাহ বা এনকারেজমেন্ট খুব একটা আসে না আমাদের ফ্যামিলি থেকে বা আমাদের সমাজ থেকে। বাট এখানে মোটামুটি এই ভলেন্টিয়ার ওয়ার্কটা পরিপূরক হিসেবে কাজ করে, এবং এটা খুবই হেল্পফুল। সো আমি মনে করি যে আমাদেরকে একটু আউট অফ বক্স চিন্তা করতে হয় দেশের বাইরে আসলে, আর এখানে এটাকে খুব উৎসাহ দেওয়া হয়। এবং জব ইন্টারভিউগুলোতে আমি দেখেছি যে এইগুলো কাজকে নিয়ে ওরা খুব এক্সাইটেড থাকে, যে স্টুডেন্ট বা যে ক্যান্ডিডেট বেশি এই কাজগুলো করেছে বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো বেশি, তাদেরকে বেশিরভাগ টাইম তারাই তাদেরকে বেশি হায়ার করে, বিকজ একটা পরিপূরক।
এখানে আরেকটা ফ্যাক্ট আছে ভলেন্টিয়ার কাজের জন্য ক্রিমিনাল রেকর্ড চেক। এটা খুবই বেসিক, সব অর্গানাইজেশনই করে। সো এই ইনফরমেশনগুলো রেকর্ড চেকটা ওরাই প্রোভাইড করে থাকি, স্টুডেন্টদের জন্য এটা ফ্রি। দ্যাটস স্টুডেন্ট লাইফে ভলেন্টিয়ার কাজ করাটাকে আমি বেশি প্রাধান্য দিই, বিকজ এটা আসলে বেসিক্যালি ফ্রি হবে ক্রিমিনাল রেকর্ড চেকটা, এবং এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে যখন চেক হয়ে আসবে তখন আপনাকে অটোমেটিকলি অর্গানাইজেশন থেকে বিভিন্ন দায়িত্ব আওয়ার দেওয়া হবে। এবং ভলেন্টিয়ার আওয়ারটা খুব ইম্পর্টেন্ট। এদেশে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। বাংলাদেশে যেমন আমরা ভলেন্টিয়ার কাজ করতে বা যে কোনো সাংগঠনিক কাজ করতে আমাদের খুব একটা স্ট্রেস বা আমাদের সব কিছু অর্গানাইজ করতে হতো। এখানে ভলেন্টিয়ার আওয়ারগুলো বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনে, বিভিন্ন ইনস্টিটিউশনে আমি দেখেছি অনেকটা সেন্ট্রালাইজ করে। সো আপনাকে ওইভাবে করে ওদের ওয়েবসাইটে যেতে হবে, ওদের সাথে আপনি যখন ভলেন্টিয়ার হিসেবে রিক্রুট হবেন ওরা আপনাকে ইমেল করবে বা ওদের ওয়েবসাইট থেকে আপনার আওয়ারগুলো পিক করতে হবে যে আমি এই আওয়ারে কাজ করতে পারি। যেভাবে আপনি জবের জন্য আওয়ার পিক করে কাজ করতেছেন সেভাবে আপনি ভলেন্টিয়ার হিসেবে ওই সব অর্গানাইজেশনের থ্রুতে আপনার ফ্লেক্সিবিলিটি অনুসারে মতো আওয়ার পিক আপ করতে পারবেন। প্লাস আপনি ভলেন্টিয়ার রেকগনিশনও পেতে পারেন, ওদের অনেক সার্টিফিকেশন প্রোগ্রামও থাকতে পারে। সেগুলো আপনার জন্য আসলে পিজিডাব্লিউপির পরে জব খোঁজার মার্কেটে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে, অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রেফারেন্স। আপনার যেহেতু আমার বাংলাদেশে আমরা সাধারণত চাকরির পরীক্ষা দিই, চাকরি পাই, কিন্তু যেহেতু আমরা এখানে রেজুমি দিয়ে বিভিন্নভাবে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে চাকরি পাচ্ছি, চাকরির বাজারে ঢুকছি, একটা একটা করে স্টেজ পার হয়ে অভিজ্ঞতা গ্যাদার করছি, রেফারেন্স এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যখন ইন্টারভিউতে সন্তুষ্ট হবে তখন আপনার কাছে রেফারেন্স চাওয়া হবে। এখন আমরা রেফারেন্স অনেক মানুষের দিতে পারি, আমার বন্ধু বান্ধবী দিতে পারি, আমার যেখানে কাজ করি ওখানেও দিতে পারি, যেখানে আমি পার্ট টাইম কাজ করি ওখানেও দিতে পারি। বাট আপনি যেখানে ভলেন্টিয়ার কাজ করছেন, যেখানে কোনো অফিসিয়াল লোক আপনার রেফারেন্স দিচ্ছে, সেটা আপনার রেজুমিতে আপনার যেই ভাবমূর্তিটা আপনার এমপ্লয়ারের কাছে হবে সেটা অনেক স্ট্রং করবে। সো এটা ডাইভার্স করা, আপনার রেফারেন্সগুলো আপনার রেজুমিতে যদি 3টা রেফারেন্স চায় বা আপনার ইন্টারভিউর যদি আপনার কাছে 3টা রেফারেন্স চায়, আপনি যদি একটা আপনার কাজের জায়গা থেকে, একটা যদি আপনার ভলেন্টিয়ার অর্গানাইজেশন থেকে, আরেকটা আপনি যে কোনো জায়গা থেকে বা প্রফেসরের কাছ থেকে নিতে পারেন। আমার কাছে মনে হয় এই রেফারেন্সের যে লিস্ট এটা অনেক বেশি ডাইভার্স এবং স্ট্রং থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনি নিজেকে খুব ভালো জায়গায় দেখতে চান। দিস ইজ হোয়াট আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওভারওয়েলমিং প্রথম লাগতে পারে, বাট অ্যাট দ্য এন্ড আপনার যে রেজাল্টটা হবে সেটা আপনি আসলে নিজের প্রতি প্রাউড ফিল করার মতো। সো সেজন্য আমি সবাইকে উৎসাহ দিই। আশা করি ভিডিওটা দেখে সবাই অনেক উপকৃত হবেন, এবং যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো উপদেশ থাকে, পরামর্শ থাকে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাই বাই।